হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড ক্লাসেস। স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11 বেঙ্গলি ইলেকটিভের এক্সাম ছিল। আজকে আমরা নিয়ে এসেছি বেঙ্গলি ইলেকটিভের অ্যান্সার কি। তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও আর দেখে নাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে। চল আমরা প্রথম প্রশ্ন দেখব। বাংলা সাহিত্য সম্রাট কাকে বলা হয়? সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। চলে যাব আমরা দ্বিতীয় প্রশ্নে। দেবী চৌধুরানী উপন্যাসটি লেখক কে? তো এটির লেখক হয়ে যাচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেবী চৌধুরানী কত সালে রচিত হয়েছিল? এটি রচিত হয়েছিল 1884 সালে। চলে যাব পরের প্রশ্নে। ভবানী পাঠক কোন উপন্যাসের চরিত্র? এটি দেবী চৌধুরানী পাঠের চরিত্র। চলে যাব পরের প্রশ্নে। ইস্পাতের মেয়ে কাকে বলা হয়? প্রফুল্লকে ইস্পাতের মেয়ে বলা হয়। চলে যাব পরের প্রশ্নে। গবুরার মায়ের বয়স কত? গবুরার মায়ের বয়স 73 বছর। চলে যাব আমরা পরের প্রশ্নে। অপরা প্রফুল্লের থেকে কত বছরের বড়? অপরা প্রফুল্ল থেকে 6 বছরের বড়। চলে যাব পরের প্রশ্নে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। বীরবলের মতে আমাদের সমাজ কীরকম? বীরবলের মতে আমাদের সমাজ স্থাবর। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। চলে যাব পরের প্রশ্নে। পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র কে? পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র কুসুম। চলে যাব পরের প্রশ্নে। পণ্ডিত মশাই উপন্যাসের লেখক কে? পণ্ডিত মশাই উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। কুসুমের ভাইয়ের নাম কি? কুসুমের ভাইয়ের নাম কুঞ্জ। চলে যাব পরের প্রশ্নে। কাকে পণ্ডিত মশাই বলা হয়? বৃন্দাবন অধিকারীকে পণ্ডিত মশাই বলা হয়। চলে যাব পরের প্রশ্নে। বৃন্দাবনের সঙ্গে কুসুমের কত বছরে বিয়ে হয়েছিল? তো তার সাথে বিয়ে হয়েছিল 8 বছর বয়সে। অপশান নম্বর ডি সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। প্রেম বৈচিত্র্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? চণ্ডীদাসকে প্রেম বৈচিত্র্যের শ্রেষ্ঠ কবি বলা হয়। অপশান নম্বর এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। আমার কৈফিয়ত কবিতাটির কার লেখা? এটি কাজী নজরুল ইসলামের লেখা। অপশান নম্বর বি সঠিক উত্তর হবে। চলে যাব পরের প্রশ্নে। বর্তমানের কবি আমি ভাই উক্তিটি কোন কবিতার অন্তর্গত? তো এটি আমার কৈফিয়ত কবিতাটির অন্তর্গত। বার্তাকু শব্দের অর্থ কী? বার্তাকু শব্দের অর্থ বেগুন। চলে যাব পরের প্রশ্নে। প্রেয়সী শব্দের অর্থ কী? প্রেয়সী শব্দের অর্থ প্রেমিকা। চলে যাব পরের প্রশ্নে। শনিবারের চিঠি কি? শনিবারের চিঠি এক ধরনের পত্রিকা।
অপশন নম্বর এ সঠিক উত্তর হয়ে যাবে। হু যুগের কবি কাকে বলা হয়? তো এটি বলা হয় নজরুলকে। চলে যাব পরের প্রশ্নে। রাস্তা কারো একার নয় কবিতাটি কার লেখা? এটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চলে যাব পরের প্রশ্নে। ধর্ম কাকে রাস্তা ছেড়ে দিতে বলে? ধর্ম বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দিতে বলে। চলে যাব পরের প্রশ্নে। পাপের ভয়ে কে দেশান্তরী হয়েছিলেন? পাপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। সারাদিন অন্ধকারে কে পায়চারি করতেন? সারাদিন অন্ধকারে গ্যালিলিও পায়চারি করতেন। চলে যাব পরের প্রশ্নে। গ্যালিলিওকে পাহারা দেওয়ার জন্য কে বসে থাকতেন? গ্যালিলিওকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতেন দারোয়ান। চলে যাব পরের প্রশ্নে। পাণ্ডবদের মায়ের নাম কী ছিল? অপশন নাম্বার এ কুন্তী। চলে যাব পরের প্রশ্নে। কর্ণ কার ছেলে ছিলেন? কর্ণ কুন্তীর ছেলে ছিলেন। চলে যাব পরের প্রশ্নে। জাহ্নবী কাকে বলা হয়? গঙ্গাকে জাহ্নবী বলা হয়। চলে যাব পরের প্রশ্নে। অধিরথ কে ছিলেন? অধিরথ ছিলেন কর্ণের পালক পিতা। চলে যাব পরের প্রশ্নে। দিবাকর কাকে বলা হয়? দিবাকর বলা হয় সূর্যকে। অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পুত্র ভিক্ষা আছে তব কাছে কে বলেছেন? তো এটি বলেছেন কুন্তী। চলে যাব পরের প্রশ্নে। পঞ্চপুত্রবতী কে ছিলেন? অপশান নম্বর এ কুন্তী সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। জয়ী হোক পাণ্ডব সন্তান কে বলেছেন? তো এটি বলেছিলেন কর্ণ। চলে যাব পরের প্রশ্নে। কুন্তী কাকে জন্মরাত্রেই ফেলে দিয়েছিলেন? অপশন নাম্বার এ কর্ণকে ফেলে দিয়েছিলেন। চলে যাব পরের প্রশ্নে। বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই কোন গ্রন্থের অন্তর্গত? তো এটি কর্ণ কুন্তীর সংবাদ গ্রন্থের অন্তর্গত। চলে যাব পরের প্রশ্নে। অবলা কাকে বলা হয়? অবলা বলা হয় নারীদের। এর পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাই তাহলে করে নেবে, কারণ ক্লাস 12-এর অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বানাবো, ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনকে অন করে রেখো। পরের প্রশ্ন দেখব আমরা। গবুরার মায়ের কাজ কি ছিল? তার কাজ ছিল হাটে ঘাটে যাওয়া। অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। অপরা পাঠের কোন পাঠের চরিত্র? অপরা ইস্পাতের মেয়ের চরিত্র। চলে যাব পরের প্রশ্নে। বীরবলের মতে আমাদের মাটির নিচে কি আছে? বীরবলের মতে আমাদের মাটির নিচে সোনা আছে। আশা করি তোমাদের এক্সাম ভালো গেছে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কতগুলো সঠিক উত্তর হয়েছে, আর বন্ধুদের সাথে এটি শেয়ার করে দেবে, তারাও তাদের উত্তর মিলাতে পারবে।